বাড়ির মধ্যে এক রাত্রি থাকতে চাই। কাসাই বলছে হুজুর তাহলে চলেন, নিশ্চয় আপনাকে বাড়িতে নিয়ে যাব। এই কাসাই যেমনি পথের মধ্যে যাবে, রাস্তায় বাড়ি দিয়ে যাবে, বাড়িতে যাবে, রাস্তা দিয়ে যাবে, এই নরম নরম মাংসগুলো, কলিজার টুকরাগুলো নিল, ভালো ভালো মাংসগুলো নিল। এই মাংসগুলো নিয়ে বাড়ির মধ্যে গিয়ে নিজে হাত দিয়ে রান্না করে সুন্দর করে যেমনি মাংস সুঘ্রাণ ওঠে। মুসা কালিমুল্লাহ বলতেছেন, কাসাই ভাই একটু দাঁড়া দাঁড়া, আমি তো মুসাফির, সারাদিনে খাইনি, তোমার কাছে আমি একটু মাংস খেতে চাই, আমাকে একটু খেতে দাও না। মুসা কালিমুল্লাহর কাছে কাসাই বলে, না ভাই, তুমি হচ্ছে মুসাফির হলে কি হবে, কিন্তু আমার বাড়ির মধ্যে আমি একটা প্রতিজ্ঞা করেছি, আমার বিছানার মধ্যে অভাগিনী মা, জনম দুঃখিনী মা, আছাড় পাছাড় খানেওয়ালা মা, দুধ খাওয়ানো মা, পেটে ধরা মা আমার শুয়ে আছে। 10 মাস 10 দিন ধরে যে মা আমার পেটের মধ্যে রেখেছিল, ওই মাকে আমি খাওয়াইনি। আমি পৃথিবীর জমিনে একটা প্রতিজ্ঞা করেছি, যতক্ষণ আমার মাকে আমি না খাওয়াবো, পৃথিবীর কোনো মানুষকে খাওয়াবো না। বলে আমার মাকে খাওয়াই, তারপরে আপনাকে দেব। এই মুসা কালিমুল্লাহ যেমনি শুনলেন, এই কাসাই নরম নরম মাংসগুলো মায়ের কাছে নিয়ে যায়। মায়ের দরজায় ঠক ঠক করে আওয়াজ দিলেন, দরজাটা খুলে গেল। মায়ের বিছানার মধ্যে দেখে মা বিছানার মধ্যে যেন লটপট হয়ে গেছে, তার মানে বয়স্ক হয়ে গেছে, উঠতে পারেনি, বিছানার মধ্যে পেচ্ছাপ পায়খানা করে দিয়েছে। এই ভিজা বিছানার মধ্যে মা বলে, আল্লাহ তুমি কেন আমাকে উঠাও না, আমি দুনিয়ার মধ্যে আর থাকতে চাই না। কাসাই বলে, মা তুমি কি কথা বলো, তুমি দুনিয়া ছাড়তে চাও না, তুমি পেচ্ছাপ করেছো, পায়খানা করেছো, তোমার জন্য কোন লোক রাখেনি, তুমি পেচ্ছাপ করেছো মা, পায়খানা করেছো, আমি তোমার সন্তান, নিজের দুইটা হাত দিয়ে তোমার পেচ্ছাপ পায়খানা গুলো সাফ করবো রে মা। এই কাসাই, এই যুবক ভাইরা শোনো, এই কাসাই এমনি জান্নাতে মুসার সঙ্গে থাকেনি। এই কাসাই নিজের হাত দিয়ে মায়ের পেচ্ছাপ পায়খানা গুলো সাফ করে সুন্দরভাবে বিছানাটা করে দিয়ে, ভালো বিছানা করে দিয়ে, এইবার মাকে বলছে, মা এবার মুখটা একবার মেলা করো, এবার মুখটা একটু হাঁ করো। বলছে, বেটা তুমি কি খাওয়াবে? বলে, মা তোমার জন্য নরম নরম মাংস এনেছি, কলিজার টুকরাগুলো এনেছি। মা আমি যখন 5 বছরের ছিলাম, আমার বাবাকে তুমি কানে কানে বলতে, আরে আব্দুল্লাহর বাবা গো, আব্দুল্লাহর বাবা, ও আব্দুর রহমানের বাবা, ছেলেরা আমার ছোট, আমরা তো হাড্ডি মাংস খাই, কিন্তু শক্ত মাংস খেতে পারে না। ওর কাছে কাসাইকে বলে নরম নরম মাংসগুলো, কলিজা কিংবা মোকামগুলো নিয়ে আসবা, আমি মা তাকে চিবিয়ে চিবিয়ে খাওয়াবো। মা তুমি আমার 5 বছর বয়সে তুমি নরম নরম মাংস খেয়েছিলে, এখন তোমার 80 থেকে 85 বছর বয়স, মা আমিও তোমাকে আমি নরম নরম মাংসগুলো এনেছি, মা তুমি একটু মুখটা মেলা করো। মায়ের চোখের পানি আসে আর বলে, কাসাই বেটা রে, আমি তো মাংস চিবাতে পারবো না, আমার দাঁতগুলো খসে গেছে, আমি তোর ফুকলি মা হয়ে গেছি। এবার কাসাইয়ের মা বলে, মা, কাসাই বলে, মা তুমি মাংস চিবাতে পারবো না তো কি হয়েছে, আল্লাহ তোমার দাঁত দিয়েছে, আমি সন্তান হয়ে আমার দাঁত দিয়ে চিবাইয়া চিবাইয়া তোমাকে আমি খাওয়াবো রে মা। এই সন্তান সুন্দর সুন্দর মাংসগুলো নিজের দন্তে, নিজের দাঁতে চিবাইয়া চিবাইয়া মাকে মুখটা হাঁ করায়া মাকে আবার খাওয়াই। এই আদাটা, এই কথাটা আর এই ভালোবাসাটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। যেমনি কবুল হয়ে গেছে, আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। যেমনি খাওয়া শেষ হয়ে গেল, এবার মা ওযু করতে যাবে। এই কাসাইয়ের মা কাজ বলছে, আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে গেল, ফেরেশতারা এসে হাজির। এই কাসাইয়ের মা, সন্তানের জন্য তুই যা চাইবি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোর দোয়া কবুল করে নেবে। কারণ নবী আমার বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে বেশি করে কবুল হয়, কারেন্টের চাইতে বিদ্যুৎ গতিতে আল্লাহর দরবারে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3 ব্যক্তি কারা যাদের দোয়া আল্লাহর কাছে বিদ্যুৎ গতিতে কবুল হয়ে যায়? আমার নবী তখন বললেন, মাজলুমের দোয়া কবুল হয়ে যায় এবং মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। মাজলুমের দোয়া কবুল হয়ে যায়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আর সন্তানের জন্য যখন মা বাপ দোয়া করবে, এই মায়ের দোয়া কবুল হয়ে যায়। এই কাসাইয়ের মায়ের কাছে ফেরেশতা এসে হাজির হয়েছে। ও কাসাইয়ের মা, আজকে দোয়া চাও, তোমার সন্তানের জন্য যা দোয়া করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করব। এই কাসাইয়ের মা বলছে, আল্লাহ
আমি সন্তানের জন্য এখন দোয়া করব। এই সন্তানের জন্য কাসাইয়ের মা হাত উঠিয়েছে, আল্লাহ গো আমি 20 বিঘা জমিন চাই না গো আল্লাহ, 200 বিঘা জমিন চাই না গো আল্লাহ, 500 বিঘা জমিন চাই না গো আল্লাহ, 10 তলা বিল্ডিং চাই না গো আল্লাহ, 20 তলা বিল্ডিং চাই না গো আল্লাহ। ফারিস্তারা বলে কাসাইয়ের মা তুমি 20 তলা বিল্ডিং চাইলে না, 200 বিঘা 2000 বিঘা জমি চাইলে না, তাহলে চাইছো তোমার সন্তানের জন্য কি আল্লাহর কাছে? এই কাসাইয়ের মা বলে আল্লাহ পৃথিবীর জমিনে একজন নবী এসেছে যার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। ওগো আল্লাহ মাবুদ তুমি তার সঙ্গে কথা বলো ডাইরেক্ট, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। তার উপরে তুমি একটা আসমানি কিতাব নাজিল করেছো, যেই কিতাবটার নাম হচ্ছে তাওরাত। ও আল্লাহ এই মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু যখন জান্নাতে থাকবে, আমার এই কাসাই ছেলেটাকেও তুমি ওই মুসার সঙ্গে বন্ধু বানায়া জান্নাতে রাখিও। জোরে বলুন। যেমনি মা দোয়া করেছে কবুল হয়ে গেছে, যেমনি দোয়া করেছে কবুল হয়ে গেছে। যেমনি কবুল হওয়া, এবার কাসাই বাইরে বের হয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসে। মুসা আলাইহিস সালাম বলে কাঁদে আর কাঁদে। কাসাই বলে হুজুর খাবার সামনে আবার কাঁদেন কেন? বলে হুজুর কাঁদেন কেন, কি হয়েছে? এই মুসা আলাইহিস সালাম কাঁদেন কেন, কি হয়েছে আপনি কাঁদেন কেন? বলে কাসাই রে তোর লেগে আমি কাঁদছিলাম, আমি অবাক হচ্ছিলাম তোর মতন যার জবান ভালো না সে আমার সঙ্গে জান্নাতে কেমন করে থাকবে। কিন্তু কাসাই দেখা হয়ে গেল, জানা হয়ে গেল রে তোর আমলের কারণে তুই আমার সঙ্গে বন্ধু হয়ে থাকবি না, তোর আখলাকের কারণে আমার সঙ্গে বন্ধু হয়ে জান্নাত থাকবি না। তার মানে তুই থাকবি আমার সঙ্গে জান্নাতে। তোর মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তোর মায়ের দোয়ার বরকতে আল্লাহ তোকে আমার সঙ্গে জান্নাতে বন্ধু বানায়া রাখবে। এই জন্য যুবক তোমাদের কাছে একটা মেসেজ দিতে চাই। একজন উর্দু শায়ের বলছে মা সে ऊंचा कभी भी ना बोलो। কথা বুঝতে পারছেন তো? এবার জোরে বলুন। माँ से ऊंचा कभी भी ना बोलो, माँ को दौलत से हरगिज ना तोलो। টাকা হয়ে গেছে বিশাল বড় অহংকার না, মায়ের কাছে ছোট হয়ে যায়। ইনকে সাথে আজিজির কাছে পেশ হও, কিছুই না। माँ से ऊंचा कभी भी ना बोलो, माँ को दौलत से हरगिज ना तोलो। माँ से ऊंचा कभी भी ना बोलो, माँ को दौलत से हरगिज ना तोलो तोलो तोलो, माँ को दौलत से हरगिज ना तोलो। माँ तो अनमोल, माँ तो अनमोल है दुनिया वालों, माँ तो अनमोल है दुनिया वालों। माँ की जैसी ना दौलत मिलेगी, इश्क सरकार दिल में बसा लो, फिर तेरे दिल को राहत मिलेगी। इश्क सरकार दिल में बसा लो, फिर तेरे दिल को राहत मिलेगी, फिर तेरे दिल को राहत मिलेगी। प्यार करते प्यार करते रहो मुस्तफा से, प्यार करते रहो मुस्तफा से, दोनों आलम में इज्जत मिलेगी। प्यार करते रहो मुस्तफा से, दोनों आलम में इज्जत मिलेगी। तो 2 নম্বর আমল মা বাপকে ভালোবাসবে। জোরে বলুন। 1 নম্বর আল্লাহ ছাড়া কাউকে সাজদা করবে করা যাবে না। 2 মা বাপকে ভালোবাসবে। এটা মেসেজ নিয়ে যাবে এখান থেকে। 3 নম্বর এবার আসে। 3 নম্বর আমল হচ্ছে ওয়াল ইয়াতিমা, ইতিমদের ভালোবাসবে। জোরে বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি ইতিমের মাথায় একবার হাত বুলিয়ে দেয়, কি দেয়? একবার হাত বুলিয়ে দেয়, ইতিমের মাথায় যতগুলো চুল থাকে ও চুলের পরিমাণ আল্লাহ তার আমলনামায় নেকি দিয়ে দেয়। হাদিস। এতিম যদি কাপড় না দিতে পারেন, টাকা পয়সা না দিতে পারেন, তো কমসে কম মাথায় হাতটা বুলিয়ে দেবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে কেমন ভালোবেসেছিলেন আসুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, একটা মহিলা মেয়ে চলে আসছে। তো বলছে কেমন আছে? বলছে ভালোই আছে। বলছে হুজুর আমি এতিম, বাপও নাই মাও নাই। জোরে বলে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা তোমার যদি বাপ নাই মা নাই ঠিক আছে, আজকে আমরা যদি দেখতাম তো কি করতাম? 10 টাকা নিয়ে নেগা, ঠিক চলে যায়। কিন্তু কায়নাতের বাদশা, সারা জাহানের বাদশা
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজ থেকে তোমার মা আমি বাপ হয়ে গেলাম, এবার রাজি? তুমি না, কিসে রাজি? বলে তোমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার স্ত্রী, অর্ধাঙ্গিনী, সচরিণী, সধর্মিণী, সঙ্গিনী, সাথিনী আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা তোমার মা হয়ে গেল, রাজি? বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের নারীদের সর্দারিনী তোমার বোন হয়ে গেল। এতটা বলার পরে ও মেয়েটা তোমার কিসে রাজি? বলে হুজুর আমার 15 বছর পার হয়ে গেছে, 16 বছর পার হয়ে গেছে, আমার এখনো বিয়ে হয়নি, তো বাপ হয়ে গেলে এখন বিয়ে দিয়ে লাগিয়ে দেন। জোরে বলুন। তো নবীর কাছে বলেছে, এটা কি কমতি থাকবে? সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক, যেমনি সাহাবীরা আসলেন বলে এটা হচ্ছে আমার মেয়ে, এটা কে বিয়ে করবে? একজন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব, আরেকজন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি লাব্বাইক আমি বিয়ে করব, আরেকজন বলছে আমি বিয়ে করব। তো একটা মেয়ে বিয়ে কয়জন করবে? একটা হবে না? 20 জন তো হাত উঠালে হবে না, বিয়ে একটা সঙ্গে হবে। একটা ছেলে 4টা বিয়ে করতে পারে যদি ভরণ পোষণ দিতে পারে, কোরআনের দলিল আছে ফানকিহু মা তাওয়ালাকুম মিনান নিসা মাসনা সুলাসা রুবা। কিন্তু একটা মেয়ে 4টা পুরুষকে রাখবে? রাখতে পারবে না। এবার বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো বিয়ে করব, কিন্তু বিয়ে করার জন্য 20 জন দাঁড়িয়ে গেছে, আমি তো 20 জনকে বিয়ে হবে না, একজনের সঙ্গে বিয়ে হবে। বলে হ্যাঁ। মেয়েটা বলছে ইয়া রাসূলুল্লাহ বিয়ে যখন একজনের সঙ্গে হবে তাহলে আমার 3টা শর্ত আছে। কয়টা শর্ত? যে শর্ত আমার পূরণ করবে তাকে আমি বিয়ে করব। আমার নবী বলছে ঠিক আছে। তো বলছে মা তোমার কি? তো প্রথম নম্বর শর্ত। বলে ইয়া রাসূলুল্লাহ গো নবীজি যে আমাকে বিয়ে করবে প্রথম নম্বর শর্ত হচ্ছে তাকে দিনে 3 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। কয় খতম? বলে যে আমাকে বিয়ে করবে তাকে দিনে 3 খতম কোরআন তেলাওয়াত করতে হবে, মানে 3 30 90 পারা। এবার অনেকজন সাহাবী দাঁড়িয়ে বসে গেলেন, পাওয়া যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তোমার দ্বিতীয় নম্বর শর্ত কি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আমাকে বিয়ে করবে তাকে এশার নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত নফল ইবাদত করতে হবে, রাত ঘুমালে চলবে না। কথা বুঝতে পারছেন তো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তৃতীয় নম্বর শর্ত কি তোমার বলো মা? বলে তৃতীয় নম্বর শর্ত হচ্ছে 1 মাস আল্লাহ রোজা ফরজ করেছে কিন্তু 11 মাস না। যে আমাকে বিয়ে করবে, যে আমার স্বামী হবে, তাকে 11 মাস নফল রোজা রাখতে হবে। সকালে খাওয়া যাবে না, বিকালে খাওয়া যাবে না, যখন বেলা ডুববে তারপরে খাবে। আজকালকার ছেলে বিয়ে করতো করবে? তোর মতন 50টা মেয়ে গোড়াগড়ি করছে। কিন্তু নবীর সাহাবী ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব। বলে ঠিক আছে তুমি রাজি? বলে হ্যাঁ। তুমি ওর শর্তগুলো পূরণ করবে? বলে হ্যাঁ করব। এই জন্য রাজি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করিয়ে দিলেন। এইবার এতিম মহিলাকে বিয়ে করলেন, এই বাড়িতে নিয়ে চলে যায়। 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, 3 মাস পরে ওই মহিলাটা এসে আমার রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি বিয়ে করেছিল আপনার সাহাবী রাসূল, কিন্তু আমার শর্ত পূরণ করেনি। বলে কি শর্ত তোমার ছিল? বলে যে আমাকে বিয়ে করবে দিনে 3 খতম কোরআন তেলাওয়াত করতে হবে, তার মানে 3 30 90 পারা। যে আমাকে বিয়ে করবে তাকে নফল ইবাদত সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে, কিন্তু নফল ইবাদত করে না, খালি ঘুমায় আর ঘুমায়। আর 3 নম্বর শর্ত যে ছিল যে আমার স্বামী হবে তাকে 11 মাস ধরে নফল রোজা রাখতে হবে, কিন্তু আমার স্বামী খালি খেয়ে যায় আর খেয়ে যায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার তো হবে না, তোমার স্বামীকে আনা লাগবে। যেমনি আনা হলো সাহাবী রাসূলকে। বলে বিয়ে করলা 3 মাস আগে, এখানে বললা যে হ্যাঁ আমি ওয়াদা পূর্ণ করব, কি হলো তোমার? তো বলছে হুজুর কি হয়েছে? বলে তোমার স্ত্রী শিকায়ত করেছে আমার কাছে, এখন তোমাকে কি করতে হবে বলো। বলে কি করেছে? বলেছে তুমি একটা বলে শর্ত পূরণ করোনি। তো বলছে হুজুর যে কথা বলেছে নিশ্চয় ও ভুল বলেছে, আমি শর্ত পূরণ করেছি, জোরে বলুন। তো তাজাদ হয়ে গেল না? স্ত্রী বলে করেছে আর স্বামী বলছে না আমি করেছি, আর স্ত্রী বলছে করিনি। যেমনি তাজাদ হয়ে গেল। আচ্ছা আমি যদি বলি জয়নাল আবেদিন এই জায়গাটা এই জমিনটা আমার, তা আমার হতে গেলে কি লাগবে? পর্চায় নাম লাগবে, দলিল লাগবে। দলিলও নাই, পর্চায় নাম নাই, এটা আমার হবে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন তাজাদ হয়ে গেল দুজনের মধ্যে, স্ত্রী বলছে করেছে, স্বামী বলছে করেনি, স্বামী বলছে করেছে, স্ত্রী বলছে করেনি, তা দলিল যার মজবুত তার কথা মানা হবে কিনা?
এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে, তাহলে তোমার দলিল কি আছে? বলছে হুজুর আমার মুখের কথা। স্বামীকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার দলিল কি আছে? বলছে হুজুর আমার কাছে অনেক দলিল আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছে ঠিক আছে তোমার দলিল দাও। বলে হুজুর এই মহিলাকে যখন আমি বিয়ে করি প্রথম নম্বর শর্ত ছিল যে আমার স্বামী হবে তাকে দিনে 3 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। কয় খতম? বলে হুজুর 3 খতমের চাইতে বেশি কোরআন তেলাওয়াত করেছি, জোরে বলুন। বলে শোনা হবে না মুখের কথা, দলিল দাও। বলে হুজুর দলিল হচ্ছে এটাই, আপনার উপরে যে কোরআনের সূরা নাজিল হয়েছে 114টা সূরা, একটা সূরা নাজিল হয়েছিল যে সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস। একটু আমার সঙ্গে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবীজি আপনি বলেছেন এই সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস। এই সূরাটা কেউ যদি একবার পাঠ করে, কয়বার? কেউ যদি একবার পাঠ করে আল্লাহ তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ দান করে দেয়। কেউ যদি 2 বার সূরা ইখলাসটা পাঠ করে আল্লাহ 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। কেউ যদি 3 বার পাঠ করে আল্লাহ তার আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে দেয়। ইয়া রাসূলুল্লাহ 3 বার এই সূরাটাকে আমি দিনে পড়তাম না, আমার জীবনে আমি একটা আমল করেছি যে এই সূরাটাকে আমি দিনে 300 বার পাঠ করেছি। তাহলে বলেন কয় খতম আমি কোরআনের সওয়াব পেয়েছি? আমার নবী বলছেন 100 খতম। কত? 100 খতমের সওয়াব তোমার আল্লাহ আমলনামায় দান করেছে। বলে হুজুর যদি 100 খতমের সওয়াব পাই তাহলে এই মহিলার শর্ত কথা ছিল আল্লামায় 100 খতম পড়ার সওয়াব আল্লাহ দান করে দিয়েছে। তাহলে এই মহিলার কত খতম ছিল? বলে 3 খতম। বলে 3 খতম পূরণ করার পরে আল্লাহ আমার আমলনামায় 97 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করেছে। এবার মহিলা চুপ হবে কি হবে না? বলছে তাহলে তো এটা হয়ে গেছে। বলে হুজুর এটা তো হয়ে গেল, তাহলে দ্বিতীয় নম্বর শর্ত পূরণ করবে। দ্বিতীয় কি ছিল? বলে যে আমার স্বামী হবে তাকে এশার নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত নফল ইবাদত করতে হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী তো এশার নামাজ পড়তো আবার ঘুমিয়ে যেত, আবার ফজরের নামাজ পড়তো কিন্তু রাতে নফল ইবাদত করতো না। যেমনি এই কথাটা শোনা আমার নবী বলতেছেন তোমার কাছে দলিল কি আছে? বলছে হুজুর দলিল হচ্ছে আপনার কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি বলেছেন কেউ যদি ঈশার নামাজ জামাতের সহিত আদায় করে, কি করে? এই ঈশার নামাজ জামাতের সহিত আদায় করে আর রাত্রি বেলা ঘুমিয়ে যায়, আর যেমনি ফজরের আযান হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আযান শোনার পরে এই আযানটা শোনার পরে যখন ফজরের জন্য সে নিদ্রা থেকে উঠে যায়, এই নিদ্রা থেকে উঠে যাওয়ার পরে জামাতের সহিত ফজরের 2 রাকাত নামাজ আদায় করে নেয়। এই রাতের এই নামাজটা আদায় করার কারণে, ফজরের নামাজটা আদায় করার কারণে আপনি হুজুর বলেছেন তার আর রাতের ঘুম থাকে না, সেটা নফল ইবাদতে শামিল হয়ে যায়। তাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার পিছনে আমি ঈশার নামাজ জামাতের সহিত আদায় করি, ফজরের নামাজ আপনার পিছনে আমি আদায় করি, আর আপনি নিজের জীবনে বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে ওই রাতে আর ঘুম থাকে না, সেটা নফল ইবাদতে শামিল হয়ে যায়। তাহলে দ্বিতীয় শর্ত পূরণ করেনি তো বলছে যে সত্যি তো তাই হয়েছে, দ্বিতীয় শর্ত পূরণ হয়ে গেছে। এবার মহিলা মুস্কি হাসি আর হুজুর একটা কিন্তু আমার দেখাশোনা, এটা শর্ত পূরণ হয়নি। বলে কোনটা? বলছে যে আমার বিয়ে করবে, তৃতীয় নম্বর শর্ত ছিল যে তাকে 11 মাস ধরে নফল রোজা রাখতে হবে, কিন্তু সেটা আমার স্বামী করেনি, ওখানে দিনে খেয়ে গেছে মুখ নেড়ে গেছে। তো বলছে হুজুর মুখটা নাড়তে পারে কিন্তু আমার দলিল আছে, জোরে বলুন। বলে মুখ নাড়তে পারে আমার দলিল আছে। বলে দলিল যদি থাকে তাহলে তোমাকে দিতে হবে, দলিল দাও। বলে হুজুর আপনি বলেছেন কেউ যদি রমজান মাসের পরে, রমজান মাসে 1 মাস রোজা রাখলো, আর রমজান মাসের পরে কোন মাস? শাওয়াল মাস না? হুজুর আপনি বলেছেন, এটা তিরমিজি শরীফের হাদিস, হুজুর আপনি বলেছেন যে এই ব্যক্তিটা রমজান মাসের 1 মাস রোজা রাখলো, আর রমজান মাস শেষ হওয়ার পরে যেই মাসটা আসলো, যেটা মাসের নাম হচ্ছে শাওয়াল মাস, মানে ঈদের চাঁদের মাসে কেউ যদি শাওয়াল মাসে 6টা নফল রোজা করে
6টা নফল রোজা করে মহিলারা বেশি করে আমরা কিন্তু করি না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি শাওয়াল মাসে 6টা নফল রোজা করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 1 বছর ধরে নফল রোজা করলে যে সওয়াব পাওয়া যায়, এই 6টা রোজার ফজিলত সম্পর্কে আমার নবী বলেছেন কেউ যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখে, নফল রোজা রাখে, 1 বছর ধরে নফল রোজা রাখলে যেই রকম সওয়াব পাওয়া যায়, এই 6টা রোজা রাখলে আল্লাহ তার আমলনামায় 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করে দেবে। জোরে বলুন ও মদিনার মাটি রে, সকল শোক বোঝে তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বোঝে তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লেগে পাগল সবে, যার নূরে তৈরি হলো ত্রিভুবন। তোর বুকে আমার নবী, যার লেগে পাগল সবে, যার নূরে তৈরি হলো ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পোড়ালে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝে তোর কপালে। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনি যাব ও সেখানে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝে তোর কপালে। এবার স্বামী স্ত্রী বলছে হুজুর এমন আমি স্বামী পেয়েছি, এরকম স্বামী যেন কিয়ামতের সকাল পর্যন্ত প্রতিটা ঘরে ঘরে এরকম যেন পাওয়া যায়। জোরে বলুন। খুশি হয়ে চলে গেলেন। তো এটা কথা বললাম, ওই এতিমের কথা বলতে এসে এই কথাটা বলতে হলো। তো 3 নম্বর আমল কি? এতিমদের ভালোবাসতে হবে। জোরে বলুন। এবার আর বেশি লম্বা চওড়া করব না, কারণ অনেক সূচি আছে। 4 নম্বর আমল হচ্ছে ওয়াল মাসাকিন, মিসকিনদের সাহায্য করবে। জোরে বলুন। 5 নম্বর আমল ওয়াজিল কুরবা, তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে সৎ ব্যবহার করবে। আর 6 নম্বর আমল হচ্ছে ওয়াকুলুল লিন্নাসি হুসনা, এমন আখলাক এমন চরিত্র নিজের জীবনে গঠন করবে, যখন দুনিয়া থেকে যাবে হাজার মানুষ তোমার জন্য চোখের পানি ফেলবে। আর 7 নম্বর নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 8 নম্বর আমল হচ্ছে ওয়াতাউ যাকাত, যাকাত দেবে। এই 8টা আমল যদি দুনিয়া থেকে করে যায়, যুবক ভাই জলসা দিয়েছো। এই 8টা আমল যেটা বললাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা করবে, এতিমদের ভালোবাসবে, মিসকিনদের সাহায্য করবে, ওয়াজিল কুরবা, তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে সৎ ব্যবহার করবে, এবং এমন আখলাক এমন চরিত্র নিজের জীবনে গঠন করবে, যখন দুনিয়া থেকে যাবে হাজার মানুষ তোমার জন্য চোখের পানি ফেলবে। আর 7 নম্বর নামাজ পড়বে। 8 নম্বর যদি মাল ধন থাকে যাকাত দেবে। এই 8টা আমল যদি তুমি দুনিয়া থেকে করে চলে যাও, আল্লাহ পাক তোমার কবরটাকে জান্নাতের